হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের মালাই চিকেনের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর দেখো আমি কিভাবে বানাই। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর চিকেনটা আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 20 মিনিট আগে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 5 চামচ সর্ষের তেল। এবার চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব। তোমরা যারা আমার রেসিপি দেখো তারা দেখে থাকবে, আমি চিকেন কারি বানালে একটু চিকেনটা ভেজে নিই, তাতে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না এবং চিকেনটা খুব টেস্টি খেতে হয়। তো দেখো একে একে আমি এরকম একটু লালচে করে সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবারে যে চিকেনের তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন, সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার 25 থেকে 30 সেকেন্ড মতো একটু কম আঁচে আমি এই ফোড়নটা ভেজে নেব। যখন এই গরম মশলা তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি পরের মশলাগুলো অ্যাড করব। তো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে এরপরে দেখো পেঁয়াজগুলো একটু পিঙ্ক হয়ে গিয়ে একটু সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আর এখানে দিয়েছি একটা ছোট টমেটো। আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি 2 ইঞ্চি আদা আর একটা ছোট্ট টমেটো আমি একসাথে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের আর আদা রসুনের গন্ধটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা ঝালটা যে যেরকম খাও সেরকম দেবে। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে তোমরা চিকেনটা বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর টেস্ট হয় আর একদমই ঘরোয়া উপকরণ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো মশলার সাথে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও কষিয়ে নেব। এবার আমি একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। এবার খুব ভালো করে মশলাগুলো কষাবো যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে তেল ছেড়ে না আসছে। তো দেখো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আমি বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। তো সবগুলো চিকেন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি কষাবো। তো খুব ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেম রেখে দিয়ে আমি কষাতে শুরু করব। কোনো জল কিন্তু আমি এখন অবধি দেইনি বন্ধুরা, চিকেন থেকেই খানিকটা জল বেরোবে। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষাতে হবে ঢাকা দিয়ে। তো চিকেনটা যেহেতু আমার আগেই ভাজা আছে আর আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করছি, চিকেনটা কিন্তু প্রায় 80% কুক হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এরকমভাবে আমি প্রায় 4 বার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু খুব ভালো করে কষে গেছে আর মশলা থেকেও দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে আরও একবার নেড়ে নিয়ে আমি মাংসটা আরেকটু ভালো করে সিদ্ধ করার জন্য একটু জল অ্যাড করব। তবে খুব বেশি জল কিন্তু আমি দেব না, জাস্ট অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা 80% হয়েই গেছে। আরও মিনিট 10 আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে খুব ভালো করে ঝোলের সাথে মাংসটা মিশিয়ে নেব। তোমরা এইভাবে অবশ্যই রান্না করে দেখো, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে অপূর্ব খেতে লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা, আর অল্প একটু বাকি। তো মিনিট 10 পরে আমি ঢাকাটা খুলে নিলাম, আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমার আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মেশানো বাকি আছে, যেটা মূল উপকরণ সেটা তো আমি এখনও মেশাইনি, তবে এবারে দেবো। তো দেখো চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আমার ঘরে বানিয়ে রাখা ফ্রেশ ক্রিম। তার আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 4 চামচ ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তোমরা দুধের সরও ইউজ করতে পারো এখানে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাসুরি মেথি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। তারপরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে সার্ভ করব। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।